বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। 15ই আগস্ট হাতে যা আছে তা নিয়ে পথে নামুন, ইউনূস সরকারকে পতন ঘটানোর ডাক শেখ হাসিনার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইউনূস বাড়াবাড়ি করতেই বড় পদক্ষেপ ভারতের, চাপ বাড়ল বাংলাদেশের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না, জানালেন জিএম কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব জামায়াত ও এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাতে যা আছে তা নিয়ে পথে নামুন, ইউনূস সরকারকে পতন ঘটানোর ডাক শেখ হাসিনার। অশান্ত বাংলাদেশ। ইউনূস সরকার ক্ষমতায় এসে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়ার চেষ্টাও করেছে, এমনকি আওয়ামী লীগের দলীয় পদে কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ। এর মাধ্যমে আওয়ামী লীগের ভোটে লড়ার ক্ষমতা কেড়ে নেওয়ার মতো অগণতান্ত্রিক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। দেশবাসীর জন্য বড় বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যারা গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করেন, মানুষের অধিকারে বিশ্বাস করেন, প্রত্যেককে অনুরোধ করব এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। ইউনূস সরকারকে জঙ্গি তকমা দিয়ে সেই সরকারের পতন ঘটানোর জন্য ডাক দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে হাসিনার বার্তা, ইউনূসের হাত থেকে দেশের মানুষকে, নারীকে, শিশুকে রক্ষা করুন, এখন ঘরে বসে থাকার সময় নেই, হাতে যা আছে তা নিয়ে পথে নামতে হবে। ইউনূস বাড়াবাড়ি করতেই বড় পদক্ষেপ ভারতের, চাপ বাড়ল বাংলাদেশের। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মাঝে পদ্মাপাড়ে দেশের অন্তর্বর্তী সরকারের চীনপ্রীতি আরও চাপে ফেলল বাংলাদেশকে। সে দেশ থেকে আরও কিছু পণ্য ভারতের স্থলপথে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল নরেন্দ্র মোদী সরকার। ভারতের এই সিদ্ধান্তে বিপাকে পড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাট এবং পাট জাতীয় দড়ি, বস্তাসহ একাধিক পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না। শুধুমাত্র মহারাষ্ট্রের নরসেবা সমুদ্র বন্দর মারফত বাংলাদেশি পণ্য আদান প্রদানের ছাড় দেওয়া হয়েছে। গত বছরের আগস্টে হাসিনার ইস্তফার পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ভারতের চাপানোত্তর বেড়েছে। গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এর 3 দিন পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার নানা ছবি সামনে আসে। ভারত এই নিয়ে ইউনূস প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেও কোনো পদক্ষেপ করা হয়নি। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না, জানালেন জিএম কাদের। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ বুধবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা জেলা শাখার মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ওই সভায় জিএম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। জিএম কাদের বলেন, জুলাই গণহত্যায় অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না। আইন উপদেষ্টা ও আইজিপি বলেছেন, অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে যাদের আটক করা হয়েছে তাদের জামিন দেওয়া হচ্ছে না কেন? জামায়াত ও এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা। বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি। যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, তখনও নির্বাচন নিয়ে সন্দেহ, সংশয় এবং অনেক প্রশ্ন উঠেছে। কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপি এখন বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে।
এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য বিভক্তি বাড়ছে। জামায়াত ও এনসিপির নেতারা বলছেন, সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে। প্রশ্ন উঠছে, জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে, তারা তাদের শর্ত বা দাবি আদায়ে যতদূর যেতে পারবে, তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে? এই দলগুলোর শর্ত বিএনপিকে কী ধরনের চাপে ফেলতে পারে, এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা। নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতো পার্থক্য ছিল শুরু থেকেই। বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন। সে সময় নির্বাচন প্রশ্নে সরকারের সঙ্গেও বিএনপির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। এক পর্যায়ে বিএনপি এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির পরিকল্পনা করছিল। সেই পরিস্থিতিতে অনেকটা আকস্মিকভাবে নির্বাচনে সরকারের অবস্থান বদলের পিছনে ছিল লন্ডন বৈঠক। প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরে গত 13 জুন সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে তাদের একমত হওয়ার কথা বলা হয়েছিল। লন্ডন বৈঠক এবং তারপর একটি দলের নেতার সঙ্গে নির্বাচনের ব্যাপারে যৌথ বিবৃতিতে অসন্তুষ্ট প্রকাশ করেছিল জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল। শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণা আসার পর তাতে জামায়াত, এনসিপি বা কোনো দলই আপত্তি করেনি। তবে জামায়াত, এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত বা দাবি তুলেছে। এমনকি জাতীয় সংসদে চলমান নির্বাচনের পদ্ধতি পাল্টিয়ে ভোটের আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতি চালু করার দাবিও সামনে আনছে জামায়াত।